ছোট মাছের চচ্চড়ি হলে ভাত একটু বেশি দিতে হয়, তাই না? কারণ হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি খাওয়ার মজাটাই আলাদা। আজ একদম সাদামাটা রান্না করছি। ছোট মাছের সঙ্গে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন বাটা, লবণ আর তেল সব একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিলাম। যত ভালোভাবে মাখাবেন ততই মজাদার হবে চচ্চড়ি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে সব একসঙ্গে চুলায় বসিয়ে দিলাম। মাছের ঝোল ফুটতে লাগলো আর রান্নার শেষে ছড়িয়ে দিলাম একটু ধনিয়া পাতা। ব্যাস তৈরি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। যেদিন ছোট মাছের চচ্চড়ি রান্না হয় সেদিন আর অন্য কোনো তরকারির দিকে নজর যায় না, তাই না? পুষ্টিগুণে ভরা এই বাঙালির স্বাদ যেন শৈশবের সেই মায়ের হাতের রান্নার কথাই মনে করিয়ে দেয়। আজ আমি বানাচ্ছি মজাদার পাবদা মাছের দো পেঁয়াজা। অনেকেই পাবদা মাছ পছন্দ করেন, তাই ভাবলাম আজ সহজ আর মজাদার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি। এরপর গরম তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে ভাজার পরে তুলে রেখে দিলাম একটা সাইডে। ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাঁচামরিচ। এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে সামান্য হলুদ, লাল মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি পানি দেইনি, কারণ মাছ ভাজা। অল্প পানি দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রেখে দিলাম। ব্যাস হয়ে গেল দো পেঁয়াজ ও পাবদা মাছ। সবশেষে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। গরম ভাতের সাথে খেতে লাগবে একেবারে দুর্দান্ত। আপনারাও ট্রাই করে দেখুন আর জানাবেন কেমন লাগলো। পাবদা মাছ পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানাবেন আপনার পছন্দের মাছ কোনটা। নদীর তাজা টাটকা ট্যাংরা মাছ, ছোট হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। তাই আজ বানাচ্ছি ঝাল ঝাল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজলাম। পেঁয়াজগুলো হালকা সোনালি হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর একে একে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা যখন ঠিকমতো কষানো হয়ে এলো তখন দিয়ে দিলাম ফ্রেশ ট্যাংরা মাছ। মাছগুলো মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিলাম যেন প্রতিটা টুকরো মশলায় মাখা মাখা হয়ে যায়। এরপরে কিছু আলু যোগ করলাম এবং ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিলাম। পানি ফুটে উঠতেই কাঁচামরিচ দিয়ে ঝালের পরিমাণটা ঠিক করলাম। সব কিছু মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ঝোল যখন মাখা মাখা হয়ে এলো তখন নামিয়ে নিলাম। গরম গরম এই মজাদার ট্যাংরা মাছের ঝোল খেতে এতটাই মজার হয়েছে যে ভাতের সঙ্গে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আলহামদুলিল্লাহ। এমন সহজ রেসিপি ঘরে বানিয়ে দেখুন আর জানিয়ে দিন কেমন হলো আমার আজকের রেসিপিটা।